এলাকার মানুষকে দ্রুত পুলিশি পরিষেবার লক্ষ্যে এবং অপরাধ দমন করতে বড়ইয়া থানার সুন্দরপুর গ্রামে পুলিশ ফাঁড়ি তৈরি করল মুর্শিদাবাদ জেলা পুলিশ। ফাঁড়ির উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ। বেশ কিছুদিন থেকেই বড়ইয়া থানার সুন্দরপুর এলাকায় একদিকে রাজনৈতিক উত্তেজনা, পাশাপাশি ক্রিমিনাল অ্যাক্টিভিটি বেড়ে চলছিল, ফলে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে কাটাচ্ছিল। যাতে যে কোনো সমস্যায় মানুষ দ্রুত পুলিশি পরিষেবা পায়, তার জন্য সুন্দরপুর এলাকায় এই পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করা হলো বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ। এখানে বড়ুয়া থানায় সুন্দরপুর একটা নতুন করে পুলিশ ক্যাম্প করা হলো এখানে, যেখানে আমাদের টোটাল 8 জন স্ট্রেংথ থাকছে, একজন অফিসার আর বাকি ফোর্স থাকছে, কিছু লোকাল সিভিক থাকছে। তো এই অনেক দিন থেকে আমাদের এই ছিল কি একটা, বিকজ সুন্দরপুর মাঝে মাঝে কিছু কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটি হতে থাকে, এই জন্যে থানা থেকে এখানে আসতে মোটা 20-25 মিনিট লেগে যায়। তো বাকি অ্যাপ্রোচ রোড যেরকম আপনি দেখছেন, একটু রোড একটু অবস্থা খারাপ, এই জন্য একটু টাইম বেশি লাগে। নদী তীরবর্তী এলাকা হিসেবে পরিচিত সুন্দরপুর গ্রাম বড়ইয়া থানার অন্তর্গত এই এলাকায় নদী কেন্দ্রিক বিভিন্ন সময়ে অপরাধের ঘটনা ঘটেছিল। কখনো বোমাবাজি, কখনো খুন, এমনকি বিভিন্ন অসামাজিক কাজকর্ম হতো এলাকায়। ফলে এলাকায় বারবার পুলিশকে মোতায়েন করতে হতো, তাই পুলিশ এক বিশেষ উদ্যোগ গ্রহণ করলো। এই জন্য আমরা এখানে লোকাল একটা পুলিশের প্রেজেন্স খুব দরকার ছিল, এই জন্য আজকে পুলিশ সুন্দরপুর পুলিশ ক্যাম্প করা হলো আজকে। তো এখানে যে ফোর্স থাকবে এই ডেডিকেটেড সুন্দরপুর অঞ্চল দেখার জন্যই থাকবে। রিসেন্টলি আমরা শুনেছি কিছু লোকাল, কিছু পলিটিক্যাল, ক্রিমিনাল, কিছু বদমাশি এখানে হয়েছে। তো ফাঁকা মাঠে বম ফেলা আর নিজের মধ্যে গ্রুপ বাজি ঝামেলা, এই জন্যই পুলিশ এখানে রাখা হয়েছে। বিকজ এখান থেকে কাউকে তুললে আমরা ইমিডিয়েটলি ধরে বড়ুয়া থানায় নিয়ে গিয়ে ভালো করে কেস দেব অ্যাজ পার ল। জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ এও জানিয়েছেন, সুন্দরপুর পুলিশ ফাঁড়িতে একজন অফিসার সহ মোট 9 জন পুলিশ কর্মী থাকবেন। জিডি, এফআইআর সহ সমস্ত ধরনের পুলিশি পরিষেবা এই ফাঁড়িতেই মিটবে বলে জানিয়েছেন পুলিশ জেলা সুপার। মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। বড়ইয়া থানা এলাকায় আগামী দিনে অনেকটাই অপরাধ দমন হবে বলেই আশা প্রকাশ করেছেন গ্রামের বাসিন্দারা। আর এরকম করলে তো আমরা মানে সুন্দরপুরে যে মাঝে যে বদমাশিগুলো হচ্ছে, এখন থানা ইন্টারফারেন্স আছে, এই জন্য অনেকটাই কমেছে। বাট এই যে মাসে একটা দুটা যে ছোটো করে ঘটনা হচ্ছে, একে আমরা পুরো কমপ্লিটলি কন্ট্রোল করতে চাইছি। এই জন্য আমরা এখন আজকে আমি নিজে বহরমপুর থেকে ওখান থেকে 1.5 ঘন্টা এখানে এসেছি। এই জন্য আমাদের এই কনসার্ন আছে কি সুন্দরপুর এলাকাবাসী 99% লোক শান্তি চায়। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।